নমস্কার। আজকে মহাভারতের যে অংশটা পড়ে শোনাবো তা হলো সর্পযজ্ঞের সিদ্ধান্ত গ্রহণ ও যজ্ঞের সূচনা। উগ্রসভা বললেন, সৌনক ঋষিগণ, পিতার মৃত্যুর কাহিনী শুনে জন্মেঞ্জয় অত্যন্ত দুঃখিত হলেন। তিনি ক্রুদ্ধ এবং অস্থির চিত্ত হয়ে উঠলেন। শোকগ্রস্ত হওয়ায় তিনি উষ্ণ দীর্ঘশ্বাস ফেলতে লাগলেন। চোখ জলে ভরে এলো। তিনি দুঃখ, শোক ও ক্রোধে অশ্রু ভারাক্রান্ত হয়ে শাস্ত্রবিধি মতে হাতে জল নিয়ে বললেন, আমি বিস্তারিতভাবে জানলাম যে আমার পিতার মৃত্যু কিভাবে হয়েছিল। যে দুরাত্মা তক্ষকের জন্য আমার পিতার মৃত্যু হয়েছিল, আমি তার প্রতিশোধ নিশ্চিতভাবে নেব। সে আমার পিতাকে দংশন করেছিল। শৃঙ্গী ঋষির শাপ তো উপলক্ষ মাত্র। তার প্রত্যক্ষ প্রমাণ হলো যে তক্ষক ব্রাহ্মণ কশ্যপকে, যিনি বিষ নামাবার জন্য আসছিলেন, যিনি এলে আমার পিতা অবশ্যই প্রাণ ফিরে পেতেন, অর্থের লোভ দেখিয়ে তাকে ফিরিয়ে দিয়েছিল। আমাদের মন্ত্রীরা যদি অনুনয় বিনয় করে কাশ্যপের সাহায্যে বাবার প্রাণ ফিরে পেতেন, তাহলে সেই তক্ষকের কি ক্ষতি হতো? ঋষির অভিশাপ পূর্ণ হতো আর আমার পিতাও জীবিত হয়ে যেতেন। আমার পিতার মৃত্যুর সমস্ত অপরাধ তক্ষকের, তাই আমি পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে কৃতসংকল্প। তখন রাজা জন্মেঞ্জয় পুরোহিত এবং ঋত্বিকদের আহ্বান করে বললেন, দুরাত্মা তক্ষক আমার পিতাকে দংশন করে হত্যা করেছে। আপনারা এমন উপায় করুন যাতে আমি প্রতিশোধ নিতে পারি। আপনারা কি এমন কোনো যজ্ঞ জানেন যাতে লেলিহান অগ্নিতে আমি ওই ক্রূর সর্পকে উৎসর্গ করতে পারি? ঋত্বিকেরা বললেন, মহারাজ, দেবতারা পূর্ব থেকেই আপনার জন্য এক মহাযজ্ঞের ব্যবস্থা করে রেখেছেন। এই কথা পুরাণে উল্লেখ আছে। সেই যজ্ঞানুষ্ঠান আপনি ব্যতীত কারোর দ্বারাই সম্ভব নয়। আমরা সেই যজ্ঞাবিধি জানি। ঋত্বিকদের কথায় জন্মেঞ্জয়ের দৃঢ় বিশ্বাস হলো যে তাহলে এবার তক্ষককে আহুতি দেওয়া সম্ভব হবে। রাজা ব্রাহ্মণদের বললেন, আমি যজ্ঞ করব, আপনারা তার সমস্ত ব্যবস্থা করুন। বেদজ্ঞ ব্রাহ্মণেরা শাস্ত্রবিধি অনুসারে যজ্ঞ মণ্ডপ তৈরি করার জন্য জমির মাপ করলেন, যজ্ঞশালার জন্য শ্রেষ্ঠ মণ্ডপ প্রস্তুত করলেন এবং রাজা জন্মেঞ্জয় যজ্ঞের উদ্দেশ্যে দীক্ষিত হলেন। এই সময় এক বিচিত্র ঘটনা ঘটল। কলা কৌশলে পারঙ্গম, বিদ্বান, অনুভবী এবং বুদ্ধিমান সুত বললেন, যে সময়ে এবং যে স্থানে এই যজ্ঞমণ্ডপ মাপজোপের ক্রিয়া শুরু করা হয়েছে তা দেখে আমার মনে হয়েছে কোনো ব্রাহ্মণের জন্য এই যজ্ঞ পূর্ণ হওয়া সম্ভব হবে না। এই কথা শুনে রাজা জন্মেঞ্জয় তাঁর দ্বাররক্ষীদের বলে দিলেন, তাকে না জানিয়ে যেন কেউ যজ্ঞস্থলে প্রবেশ না করে। এবার শাস্ত্রসম্মতভাবে সর্পযজ্ঞ শুরু হলো। ঋত্বিকগণ নিজ নিজ কাজে ব্যাপৃত হলেন। তাদের মুখ চোখ ধোঁয়ায় রক্তবর্ণ হয়ে উঠল। তাঁরা কালো বস্ত্র পরিধান করে মন্ত্রোচ্চারণপূর্বক যজ্ঞ করতে লাগলেন। তখন সকল সাপই ভীত সন্তস্ত হয়ে পড়ল। তারপর বেচারি সর্পরা গর্জন করে করে লাফিয়ে দীর্ঘশ্বাস নিয়ে লেজ ও ফনায় জড়িত হয়ে আগুনের মধ্যে এসে পড়তে লাগল। সাদা, কালো, নীল, হলুদ, ছোট বড় সর্বপ্রকারের সর্প আর্তনাদ করতে করতে আগুনের মধ্যে পড়তে লাগল। কোনো সর্প 4 ক্রোশ লম্বা, আবার কেউ বা গরুর কানের মতো ছোট, উপর থেকে কুণ্ডের মধ্যে আহুতি হয়ে পড়তে লাগল। সর্পযজ্ঞের হোতা ছিলেন চবন বংশীয় চণ্ড ভার্গব, কৌৎস, উদ্গাতা, জৈমিনী, ব্রহ্মা, সাঙ্গবর, পিঙ্গল ছিলেন অর্ধর্যু, পুত্র এবং শিষ্যকুল সহ ব্যাসদেব, উদ্দালক, প্রমতক, শ্বেতকেতু, অসিত, দেবল প্রমুখ উপস্থিত ছিলেন। নাম ধরে আহুতি দিতেই বড় বড় ভয়ানক সর্পগুলি এসে অগ্নিকুণ্ডে পতিত হচ্ছিল। সর্পদের চর্বি এবং মেদের ধারা গড়িয়ে পড়তে লাগলো। তীব্র দুর্গন্ধ চতুর্দিকে ছেয়ে গেল এবং সর্পদের চিৎকারে আকাশ বাতাস ভরে উঠল। তক্ষকও এই খবর পেল। সে ভীত সন্ত্রস্ত হয়ে ইন্দ্রের শরণাগত হয়ে বলল, দেবরাজ,
আমি অপরাধী, ভীত হয়ে আপনার শরণ নিয়েছি, আপনি আমাকে রক্ষা করুন। ইন্দ্র প্রসন্ন হয়ে বললেন, আমি তোমার রক্ষার জন্য আগে থেকেই ভগবান ব্রহ্মার কাছে অভয় বচন নিয়ে রেখেছি। সর্পযজ্ঞে তোমার কোনো ভয় নেই, তুমি দুশ্চিন্তাগ্রস্ত হইও না। ইন্দ্রের কথা শুনে তক্ষক আনন্দিত মনে ইন্দ্রভবনে বাস করতে লাগলেন। নমস্কার।